পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে চলতে চলতে আমরা তন্দুর একটা চুলার মতো একটা গর্তের কাছে পৌঁছালাম। তন্দুরের মতো চুলার মতো একটা গর্তের কাছে গিয়ে পৌঁছালাম। সেখানে সুরগুল এবং নানান শব্দ হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমরা সেই গর্তের মধ্যে উকি দিয়ে তাকালাম। সেই গর্তের মধ্যে উকি দিতেই দেখলাম তার মধ্যে বেশ কিছু নারী আর পুরুষদেরকে দেখা যায়, যার নিচ থেকে আগুন নির্গত হচ্ছিল, আগুনের লেলিহান শিখা। আর ওই আগুনের লেলিহান শিখাটা যখন তাদেরকে স্পর্শ করে, এরা নানা ধরনের চিৎকার, নানা ধরনের আওয়াজ করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, এরা কারা, কেন এদের এমন হলো, কেন এমন করে? জিবরাইল বলে, ও পয়গম্বর, এরা হলো দুনিয়াতে ব্যভিচার এবং ব্যভিচারিণীর দল। দুনিয়াতে এরা অবৈধভাবে সম্পর্ক করেছিল, দুনিয়াতে এরা পরকিয়া করেছিল, দুনিয়াতে এরা ব্যভিচার করেছিল। এক কথায় এরা দুনিয়ার জমিনের মধ্যে জিনা করেছিল। ওই জিনাকারী পুরুষ এবং নারীদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। বলে, তন্দুর একটা চুলার মতো করে একটা গর্তের মধ্যে তাদেরকে ঢুকাইয়া নিচ থেকে আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করবে। আর স্পর্শের কারণে এরা চিৎকার, এরা চেঁচামেচি করবে, চিৎকার এবং চেঁচামেচি করে চিৎকার করবে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, উল্লেখিত এই হাদিসের মধ্যে আরো একটা শাস্তির কথা পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো একটা শাস্তির কথা বলেন। فانطلقنا حتى آتينا على نهر من دم فيه رجل قائم على وسط النهر رجل بين يديه حجارة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেন, আমরা চলতে চলতে সামনে যখন গেলাম, যাইতে যাইতে এমন আরেকটা দল দেখতে পাইলাম। বলে, যেই দলদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল, বলে কেমন করে শাস্তি দেওয়া হচ্ছিল? বলে, একজন লোক নদী, রক্তের নদী, বলে মিন দামিন ফি, রক্তের একটা নদী দেখা গেল, রক্তের নদী দেখা গেল। বলে, ওই রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতরাচ্ছিল, আর কিনারার মধ্যে আরেকজন পুরুষ দাঁড়ানো। ওই মানুষের কিনারার পুরুষটায়, যে পুরুষটা ছিল, ওই পুরুষের পাশে আরো হিজারা, পাথর ছিল, পাথর। কিনারার মধ্যে একজন ব্যক্তি দাঁড়ানো, ওই ব্যক্তির পাশে বিশাল বড় বড় পাথর রাখা। আর আরেকজন ব্যক্তি নহর, নদী, রক্তের নদী, ওই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটছিল। সাঁতার কাটতে কাটতে যখন এই লোকটা নদীর সাঁতার কাটতে কাটতে লোকটা যখন নদীর কিনারায় যায়, এই লোকটা কিনারায় যাওয়ার পরে হা করার পরে ওই কিনারায় দাঁড়ানো লোকটা তার মুখের মধ্যে একটা পাথর দিয়ে দেয়। আর ওই পাথরটাকে নিয়ে রক্তের নদীর মধ্যে এরা সাঁতরাইতে থাকে, সাঁতার কাটতে থাকে, সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটতে কাটতে আবার কিছুক্ষণ পরে আবার কিনারায় আসে। কিনারায় আসার পরে এর মুখের মধ্যে আরো একটা বড় পাথর দিয়ে দেওয়া হয়। উনি হা করলে মুখের মধ্যে একটা পাথর ঢুকায় দেওয়া হয়। ওই পাথরটাকে আবারও নিয়ে সেই নদীর মধ্যে সাঁতরাইতে থাকে। এমন করে অনবরত চলতেছে। পয়গম্বর বলেন, আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু মা হাযা? ফাকালা আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা। বলে, এই মানুষটা হলো আকিলুর রিবা, এই মানুষটা দুনিয়াতে সুদ খাইতো, সুদ। বলে, এই মানুষটাকে? পয়গম্বর বলেন, আমি জানতে চাইলাম এই মানুষটাকে। বলে, যেই মানুষটা এমন করে শাস্তি পাচ্ছে, এমন করে শাস্তি পায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, এই মানুষটা এমন করে শাস্তি পায়, এই মানুষটা হলো দুনিয়ার জমিনের মধ্যে আকিলুর রিবা, এই মানুষটা দুনিয়াতে সুদ খাইতো, সুদ। আর সুদের শাস্তি আল্লাহ তাআলা এমন করে একেবারে অনবরত দিতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। হুজুর, ভিতরের সাউন্ড আর একটু দেওয়া যায়? হ্যাঁ, ঠিক আছে, ভিতরেরটা দেন, উপরের গুলো না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أسفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبতের সাথে আরো একবার দরুদ ইব্রাহিম পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে মহান মালিকের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সবচাইতে নিরাপদ এবং শান্তির জায়গা বাইতুল্লাহর শাখা তথা দক্ষিণ বনশ্রী জামে মসজিদ 4 আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। যে মাস চলছে সেই মাসটার নাম হলো রজব মাস। আমাদের বাংলাদেশের বাঙালি মুসলমান আমরা বর্তমান ইয়াং জেনারেশন আরবি মাসের নাম জানবো তো অনেক দূরের কথা, বাংলা মাসের নামও বলতে পারি না। রজব মাস
এটা আল্লাহর কাছে সম্মানিত মাস। গত জুমাতেও বলেছিলাম এটা সম্মানিত মাস, কারীম মাস, হুরুম মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। আলাদা অতিরিক্ত এক্সট্রা কোনো ইবাদত নাই, তবে নফল নামাজকে বৃদ্ধি করতেন, নফল রোজা বৃদ্ধি করতেন, দান সাদাকা বৃদ্ধি করে দিতেন। এই মাসের জন্য আলাদাভাবে ইবাদত না, তবে নফল ইবাদত বাড়ায়া দিতেন। এই মাসের মর্যাদা উপলব্ধি করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে খুবই গুরুত্বপূর্ণভাবে ব্যক্ত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির এক বর্ণনায় নবীজি এভাবে বলেছেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে, ইবাদত বন্দেগীর দ্বারা অন্তরের জমিনকে চাষ করলো না, এবং রজব মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে অন্তরের জমিনটাকে আগাছা মুক্ত করলো না, সে রমজানের ফসল ঘরে তুলতে পারবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, রজব মাস বড় দামি একটা ব্যাপার। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, রজব মাসটা হলো আপনার আমার জন্য ফসল বুনার সময়, রজব মাসটা হলো ফসল পরিচর্যার সময়, আর রমজান মাস হলো ফসল ঘরে তোলার সময়। যেমন আমাদের দেশে আমরা ধান চাষ করি, ধান বুনি, বিভিন্ন ফসলাদি, বিভিন্ন ফল ফলাদির ফসলাদির আমরা চাষাবাদ করি। এমনি তো আর ফসল আমাদের ঘরে ওঠে না, কি করতে হয়? প্রথমে এটাকে বুনতে হয়, বীজ বুনতে হয়, এরপরে সেটাকে পরিচর্যা করতে হয়, তারপরে গিয়ে সেটার ফল আমরা ভোগ করতে পারি, ফল ঘরে উঠাইতে পারি। তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, রজব মাসে তোমরা ফসল বুনো, রজব মাসে সেই ফসলের পরিচর্যা করো, সেই গাছের পরিচর্যা করো, আর রমজান মাসে সেই ফসল তোমরা ঘরে উঠায় নাও। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে কোমর বেঁধে তারপর ইবাদতে নামতেন, মানে শক্ত করে ইবাদত শুরু করে দিতেন। রমজান মাসের ফজিলত বরকত আমরা সবাই জানি। তো ওই রমজানের ফজিলত বরকত, রমজানের সেই ফসল ঘরে উঠাবার জন্য আমাদেরকে এই রজব থেকে আমাদেরকে মেহনত করতে হবে। রজব মাস থেকেই তার আমলের চর্চা শুরু করে দিতে হবে। আমলের আদত, অভ্যাস আমাদেরকে, রমজান মাসের ইবাদতের অভ্যাস আমাদেরকে রজব মাস থেকেই শুরু করতে হবে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রজব মাস থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন। আরেক হাদিসের মধ্যে এটা পাওয়া যায়, ভাবে পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসলেই পয়গম্বর এই রজব মাস শুরু হলেই দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি রজব এবং শাবানে আমাদেরকে বরকতময় করেন, রজব এবং শাবানকে আমাদের জন্য বরকতময় করুন, রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, রমজান আমাদেরকে নসিব করে দেন, রমজান আমাদেরকে পাইয়ে দেন। নবীজি দোয়া করতেন, সুযোগ পেলে এই দোয়া করতেন। নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে এটা জরুরি না, সুযোগ পেয়েছি তো আমরা মনে মনে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নামাজের পরে যে আমাদেরকে হাত তুলে দোয়া করতে হবে এটা জরুরি না। আমাদের দেশের আদত, অভ্যাস হয়ে গেছে ডানে বামে সালাম ফিরে হাত তুলে দোয়া, কিন্তু পয়গম্বর এভাবে করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করেছেন। কি দোয়া? পয়গম্বর নামাজের পরে আল্লাহর বরত্ব প্রকাশ করতেন, আল্লাহু আকবার। নামাজ পড়েছেন, নামাজের মধ্যে ভুল ত্রুটি ছিল, ভুল ত্রুটি হয়ে গেল কিনা এজন্য ভুল ত্রুটির জন্য পয়গম্বর ইস্তিগফার পড়তেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। এরপরে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে পয়গম্বর আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। পয়গম্বর আর দোয়া করতেন, আল্লাহ আয়াতুল কুরসি পাঠ করতেন পয়গম্বর। এরপরে পয়গম্বর বেহেশতের ফল গাছ বাগানের মধ্যে পয়গম্বর রোপণ করতেন। বেহেশতের বাগানে পয়গম্বর গাছ রোপণ করতেন নামাজের পরে। কেমনে? সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করতেন, আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করতেন, আল্লাহু আকবার তাসবিহ পাঠ করতেন। ওই যে গত জুমাতে আলোচনা করেছিলাম, আপনার আমার পয়গম্বর মেরাজে রওনা করলেন, ঊর্ধ্ব জগতে রওনা করেছেন। যেতে যেতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত। সপ্তম আসমানে যাওয়ার পরে পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল হযরত ইব্রাহিম পয়গম্বরের। কথোপকথন হলো, স্বাগত ইস্তেকবাল জানানো হলো। পয়গম্বর, আপনার আমার পয়গম্বর যখন আবার উপরের দিকে রওনা হয়ে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরকে বললেন, ও মুহাম্মদ, আপনার আমার কেমন সৌভাগ্য, আপনার আমার কেমন সৌভাগ্য। ইব্রাহিম পয়গম্বর আপনাকে আমাকে সালাম দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে আমার সালাম জানাবেন। ইব্রাহিম নবী আপনাকে আমাকে সালাম দিয়েছেন। ধরে নেই আপনাকে আর এই আমাকে সালাম দিয়েছেন। উম্মতি মুহাম্মাদির মধ্যে তো আপনি আমি অন্তর্ভুক্ত। এজন্য ইব্রাহিম পয়গম্বর আপনাকে আমাকে সালাম জানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম, এবং তাদেরকে একটা সংবাদ জানাবেন, তাদেরকে অবগত করে দিবেন, জান্নাতের মাটি বড় পবিত্র, জান্নাতের মাটি বড় পবিত্র, জান্নাতের পানি সুমিষ্ট, জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন এবং পরিপাটি সমতল, আর জান্নাতের বৃক্ষ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো যেটা বলছিলাম, নবীজি সালামের পরে জান্নাতের গাছ রোপণ করতেন, বৃক্ষ রোপণ করতেন। সপ্তম আসমানে পয়গম্বর ইব্রাহিম নবীর সাথে মোলাকাত করার পরে পয়গম্বরের পরে উপরের দিকে রওনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম পয়গম্বরের সাথে কথোপকথন বলার পরে পয়গম্বরের পর চলে গেলেন সিদরাতুল মুনতাহার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহার পাতা ছিল হাতির কানের মতো বিশাল বড় বড় পাতা। সিদরাতুল মুনতাহা মানে হলো বড়ই গাছ, ফুল গাছ, বড়ই গাছ। বলে ওই বড়ই গাছের এক একটা পাতা ছিল কেমন, বলে হাতির কানের মতো বিশাল বড় বড় পাতা। আর এক একটা বড়ই ফল ছিল, কুল ফল ছিল এক একটা বড় বড় মটকার মতো, বড় বড় মটকা। আল্লাহর নির্দেশ যখন এই গাছকে বৃত্ত করে নিল, বৃক্ষটিকে যখন ঘিরে নিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃক্ষটা এমন একটা সৌন্দর্যের রূপ ধারণ করলো, যে সৌন্দর্যের বর্ণনা দুনিয়ার কোনো মানুষ কখনো করে শেষ করতে পারবে না। আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশে গাছটা এত সুন্দর হয়ে গেল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা পেরিয়ে এত ঊর্ধ্বে আমি পৌঁছে যাই, যেখান থেকে আমি আল্লাহ হুকুম আহকাম লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ফেরেশতাদের কলমের আওয়াজ আমি শুনতে পাইলাম। বলে যেখান থেকে ফেরেশতারা আল্লাহর হুকুম আহকাম গুলোকে লিপিবদ্ধ করে, ওই জায়গায় ফেরেশতাদের কলমের লেখালেখির কলমের আওয়াজ আমি শুনতে পাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যেতে যেতে আমি একেবারে যেখানে যাওয়ার একেবারে আল্লাহ পর্যন্ত চলে গেলাম। আল্লাহর সাথে দিদার হলো, আল্লাহর সাথে দেখা হলো, কথোপকথন হলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আল্লাহর পয়গম্বরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দিবার সেটা তিনি দিয়ে দিলেন। যা দিবার ছিল তিনি তা দিলেন। কি দিলেন বলে, তিনি দিবারাত্রিতে 50 ওয়াক্ত সালাত তিনি দান করলেন উম্মতে মুহাম্মাদের জন্য। ফিরে আসার পথে আপনার আমার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলে
মুসা পয়গম্বর আপনার আমার পয়গম্বরকে কাছে জানতে চান, ও পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন, কি উপহার দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা পয়গম্বর বলেন আপনি আপনার রবের কাছে, মহান রবের কাছে আবার ফিরে যান, কারণ এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কখনো আদায় করতে পারবে না। আপনার রবের কাছে ফিরে গিয়ে এটাকে হ্রাস করার জন্য আবেদন করুন, অনুরোধ করুন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবার ফিরে গেলেন, ফিরে গিয়ে আবেদন করলেন মালিক কমিয়ে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত আরো কমায়া দিলেন, 45 ওয়াক্ত অবশিষ্ট রইল। ফিরে আসার পথে আবার মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন কত ওয়াক্ত? বলে 45 ওয়াক্ত। মুসা পয়গম্বর বলেন পারবে না, আরো কমায়া নেন। আপনার আমার পয়গম্বর বলেন এভাবে আল্লাহ এবং মুসা নবী পর্যন্ত প্রায় 9 বার 45 ওয়াক্ত পর্যন্ত কমায় আনা হলো। এইভাবে যখন সর্বশেষ যখন আল্লাহর কাছে গেলাম, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ ও পয়গম্বর দিবারাত্রিতে মিলে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আমি নামাজি মাত্র রাখলাম। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর দিবারাত্রিতে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, আর এই প্রত্যেক নামাজের জন্য আমি 10 ওয়াক্ত, প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য আমি 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। তার মানে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল এত দয়ার এত মায়ার, আল্লাহ তাআলা পূর্ণ 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করবে। আল্লাহ পাক আরো বলেন ও পয়গম্বর যে ব্যক্তি একটা সৎ কাজের ইচ্ছা পোষণ করবে এরপর তা আমলে পরিণত করতে পারবে না, আমলে পরিণত করতে পারবে না, কিন্তু সৎ কাজের ইচ্ছা পোষণ করলো। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আমি আপনার উম্মতের জন্য একটা নেকি আমলনামার মধ্যে উঠায়া দিব। নিয়ত করা মাত্রই একটা নেক উঠে যাবে, চাই সে পারুক বা না পারুক, কিন্তু নিয়ত করা মাত্রই নেক উঠে যাবে। আর কোন বান্দা নিয়ত করার পরে যদি সেটাকে পূর্ণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনার উম্মতকে একটা নেক কাজের বিনিময়ে 10টা নেক দান করব। আরো সংবাদ জানায় দিলেন ও পয়গম্বর আপনার উম্মত যদি কোনো গুনাহের জন্য নিয়ত করে ইরাদা করে ইচ্ছা পোষণ করে, মন্দ কর্মের জন্য যদি কোনো ইচ্ছা পোষণ করে, আমলে দিয়ে আমলে পরিণত না করে, তার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। আর কোন বান্দা যদি মন্দ কর্মের জন্য ইচ্ছা পোষণ করলো এবং সেটাকে আমলে পরিণত করলো, আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতের জন্য ওই একটা গুনাহের কারণে মন্দ কাজের বিনিময়ে একটা গুনাহই শুধু আমলনামায় লেখা হবে। আল্লাহর ইহসান, আল্লাহর করম, আল্লাহর দয়া। আপনি আমি আখিরি জামানার উম্মত পয়গম্বর হওয়ার কারণে আল্লাহ এত ইহসান করেছেন, এত দয়া করেছেন। কেউ যদি আপনি আমি একটা নেক কাজের জন্য ইচ্ছা পোষণ করি, সেটা কমপ্লিট করতে না পারলেও শুধু ইচ্ছা পোষণ করার কারণেও আমলনামায় নেকি উঠায় দিবেন কে? আর যদি সেটা সম্পাদন করতে পারি, এক নেকিকে আল্লাহ তাআলা 10 নেকির দ্বারা রূপান্তরিত করে আমলনামার মধ্যে উঠায় দিবেন। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যদি কোনো গুনার জন্য, মন্দ কাজের জন্য যদি ইচ্ছা পোষণ করি আমরা, তো ইচ্ছা পোষণ করা পর্যন্তই যদি সীমাবদ্ধ থাকে, আমলনামায় গুনাহ উঠবে না যতক্ষণ পর্যন্ত ওই মন্দ কাজটা পরিপূর্ণ কাজটা সম্পাদন না করা হয়। তবে মন্দ কাজ সম্পাদন করা হলেও আল্লাহ তাআলা অতিরিক্ত গুনাহ নেকির মতো লিখবেন না, বরঞ্চ একটা মন্দ কাজের বিনিময়ে একটা গুনাহই আল্লাহ লিখবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ভালো কাজ করলে 10 গুণ নেকি, আর মন্দ কাজ করলে যতটুকু করবো ততটুকুই। তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া? আল্লাহ পাকের কি দয়া ব্যতীত অন্য কিছু? এটা আল্লাহর দয়া, আল্লাহর ইহসান, আল্লাহর রহমত, আল্লাহর করম। আল্লাহ আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আর একটু জোরে পড়েন না আমিন। তাহলে এই রজব মাসের দাবি, এই রজব মাসের হক হলো কি? এই রজব মাসের হক হলো আমাদেরকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রেখে আল্লাহর ইবাদতে আমাদেরকে মনোনিবেশ থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়েন আমিন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নেমে আসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ। মূসা পয়গম্বর আবার জানতে চাইলেন, ও পয়গম্বর বলেন তো আপনার উম্মতের জন্য, পয়গম্বর আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আরো কমায় 5 ওয়াক্ত পর্যন্ত সীমাবদ্ধ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত করে দিলেন। মূসা পয়গম্বর বলেন, পয়গম্বর আপনি আবারও যান, আপনার উম্মত এটাও পারবে না, কারণ আপনার পূর্বে আমি দুনিয়াতে উম্মত পরিচালনা করে আসলাম, এর চাইতেও কম ইবাদত আমার উম্মতের ছিল, কিন্তু আমার উম্মত করতে পারে নাই, আমার উম্মত তাও করে নাই। আমি আপনার পূর্বে উম্মত পরিচালনা করে আসছি, আপনি আবার যান আল্লাহর কাছে আরো হ্রাস করে আনার আবেদন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা লাগে, কারণ এতবার পর্যন্ত যেতে যেতে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত আসছে, আমার জন্য খুবই লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। মুসা নবী বলেন, দেখবেন এটাও পারবে না। আমরা বলতে চাই আমরা আখিরি জামানার উম্মত, আমরা বনি ইসরায়েলের মতো ফাঁকিবাজ না, কি ঠিক না? আমরা বনি ইসরায়েলের মতো আমরা ফাঁকিবাজ না, নবীদেরকে কষ্ট দেওয়ার মতো উম্মত আমরা না, আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা আমাদের রাসূলকে ভালোবাসি, কি ঠিক না? আমরা আমার নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, আমরা আমার রাসূলের আদর্শ আমাদের অন্তরের মধ্যে লালন পালন করি। পয়গম্বর আমাদের জন্য যে হাদিয়া নিয়ে এসেছেন, সেই হাদিয়া আমরা স্বেচ্ছায়, আমরা সদানন্দে আমরা সেটাকে ইনশাআল্লাহ ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়েন আমিন। অবশেষে আপনার আমার পয়গম্বর জান্নাত জাহান্নাম সপ্ত আসমানের দীর্ঘ সফর সম্পাদন করে মহান আল্লাহ পাকের মাওলা পাকের সান্নিধ্য, ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করে পয়গম্বর আবার মক্কার জমিনের মধ্যে মক্কায় ফিরে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এই রজনীতে মুসলমানদের জন্য 3টা হাদিয়া নিয়ে আসলেন, 3টা হাদিয়া স্বরূপ নিয়ে আসলেন। 1 নম্বরে হাদিয়া স্বরূপ নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে হাদিয়া নিয়ে আসলেন সূরা বাকারার শেষ 3 আয়াতসমূহ, শেষ আয়াতসমূহ। এবং 3 নম্বরে উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলেন পুরো উম্মতের মধ্য থেকে যারা শিরিক থেকে আত্মরক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা। এই 3টা হাদিয়া আপনার আমার জন্য মেরাজ থেকে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর সূরা বাকারার শেষ আয়াত সমূহগুলা। 3 নম্বর যেই মানুষরা, যেই উম্মত, পুরো উম্মতের মধ্য থেকে যারা নিজেকে শিরিক থেকে নিজেকে আত্মরক্ষা করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মাগফিরাতের ঘোষণা থাকবে। তার মানে কোন বান্দা যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারে, তো ওই বান্দা যত বড় পাপী হোক না কেন, আল্লাহ, আমরা ইয়াকিন আর বিশ্বাস রাখি, আল্লাহর কাছে আশা রাখি, শিরিক মুক্ত ইবাদত থাকলে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এই ঘোষণা দিয়েছেন আল্লাহ, রাসূল এটা হাদিয়া নিয়ে আসছেন আমাদের জন্য। নবীজি বলেছেন শিরিক মুক্ত ইবাদত থাকলে, শিরিক থেকে যে নিজেকে আত্মরক্ষা করতে পারবে, ওর জন্য আল্লাহর মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা। তাহলে আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহর সাথে শরীক করা থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, শিরিক কিন্তু অনেক প্রকারের আছে, অনেক আগে একবার আলোচনা করেছিলাম, করবো সামনে ইনশাআল্লাহ আবার। শিরিক, এই যে ইবাদত বন্দেগী আমরা করতে আসলাম, এটাও একটা শিরিক। কেমন শিরিক? বলি, নামাজ পড়তে আসলাম, আজকে সপ্তাহে একদিন শুক্রবার, যদি শুক্রবারে জুমার নামাজটা পড়তে না যাই, মানুষ আমারে কই করতে, এলাকায় থাকে কি করতে, 5 ওয়াক্ত পড়েও না, আবার শুক্রবারের নামাজটাও পড়ে না। মানুষের মুখের ওই কথার তুক থেকে বাঁচার জন্য শুক্রবারে যারা নামাজ পড়তে আসে, শুধুমাত্র মানুষের কথার জবাব দেওয়ার জন্য, আল্লাহর জন্য না, মানুষকে দেখাবার জন্য আসে, এটাও শিরিক। এটাও শিরিক। কারণ এটা দেখাইতে আসছে কাকে? আল্লাহকে না মানুষকে? হ্যাঁ, বলে না, আল্লাহকে না মানুষকে? মানুষকে দেখাবার জন্য যারা আসলে, এই লৌকিকতা, এটাও শিরিকের পর্যায়ে, এটাও শিরিক হয়ে যায়। এজন্য সমস্ত ইবাদত বন্দেগী শিরিক থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, করেন আমিন। এই ছিল উম্মতে মুহাম্মাদের জন্য মেরাজের পুরস্কার, 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াতসমূহ, এবং শিরিক মুক্ত জিন্দেগি গঠন করতে পারলেন মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের মধ্যে জান্নাত জাহান্নামের বৈচিত্র্যময় সৃষ্টির অনেক কিছুই পয়গম্বর নিদর্শন করেছেন, দেখেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দাজ্জালকেও দেখেছেন। এই রাতে পয়গম্বর জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নাম পরিদর্শন করেছেন, দাজ্জালকে দেখেছেন। এই রাতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নাম পরিদর্শনে গেলে জাহান্নামের যিনি প্রধান রক্ষক, জাহান্নামের প্রধান রক্ষী মালিক ফেরেশতার সাথে পয়গম্বরের সাক্ষাৎ হলো। মালিক ফেরেশতা আপনার আমার পয়গম্বরকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন। জাহান্নামের ব্যাপারগুলো যদি একটু বলি, আপনার আমার পয়গম্বর অনেক জাতিকে দেখেছেন শাস্তিরত অবস্থায়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিরত অবস্থায় দেখলেন। নবীজি এক নম্বরে দেখলেন শাস্তিরত অবস্থায় কারা? পয়গম্বর যেতে যেতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছিলেন, যাইতে যাইতে দেখলেন বলে একদল মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। বলে কেমন করে শাস্তি দেওয়া হয়? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أسفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পাওয়া যায়, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা উরিজা বি মাররতু বিকাউমিন লাহুম আসফারু মিন নুহাস, আমি যখন উর্দু জগতে গমন করলাম তখন এমন একটা দলের পাশ দিয়ে অতিক্রম করলাম, আমি এমন একটা জাতিকে দেখতে পেলাম। বলে যেই জাতিটা কি করেছে, ইয়াখমিশুনা হুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের নিজেদের নখ দ্বারা হুজুহাহুম চেহারার মধ্যে তারা আঘাত করতেছে, রক্ত ঝরায়। এরপরে কি করলো? বলে ওয়া সুদুরহুম, তারা তাদের বুকের মধ্যে আঘাত করে করে নিজেদের নখ দ্বারা আঘাত করে করে রক্ত ঝরায়। যেই নখগুলো দুনিয়ার সাধারণ নখের মতো না, বরঞ্চ সেই নখগুলো হলো তামার তামার তামার, বড় শক্ত, বড় ধারালো, বড় ধাঁধালো। ওই তামার নখ দিয়া এরা এদের নিজেদের চেহারার মধ্যে আঘাত, নিজেদের বুকের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাইতেছে। এরপরে আর কি করলো? বলে পাঁজরের গোশতগুলোকে এরা চাবায়া চাবায়া খায়। পয়গম্বর বলেন আমি জিজ্ঞেস করলাম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম ইয়া জিবরাইল, এরা কারা? এরা কারা যারা নিজেদের চেহারার মধ্যে আঘাত করে, নিজেদের বুকের মধ্যে আঘাত করে? জিবরাইল আলাইহিস সালাম বলেন قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। জিবরাইল বলেন এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, মানুষের গোশত খাইত। ওয়ায়াকুনা ফি আ'রাদিহিম, মানুষের ইজ্জত সম্ভ্রমের মধ্যে আঘাত করত, মানুষকে অপমান অপদস্থ করত। এক কথায় এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে অন্য মানুষের গীবত করত, গীবত। এরপরে পয়গম্বর এই সফরে আরো দেখতে পেলেন একদল লোকের ঠোঁটকে আগুনের কেচি দ্বারা কর্তন করা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে। পয়গম্বর জিজ্ঞেস করলেন এরা কারা? বলে যাদের জিহ্বাগুলোকে, যাদের ঠোঁটগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল জানাইয়া দেন, ও পয়গম্বর, এরা হলো ওই সমস্ত বক্তা, এরা হলো ওই সমস্ত বক্তা যারা বক্তৃতা করতো, মানুষকে উপদেশ দিত, যারা আমল করতো না, নিজেরা সেটাকে মানত না। বলে যারা নিজেদেরকে, যারা অন্যদেরকে উপদেশ দিত কিন্তু নিজে আমল করতো না, ওই সমস্ত উপদেশকারী, ওই সমস্ত বক্তাদের ঠোঁটগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এরপরে পয়গম্বর বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এছাড়া জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম। বলে যেই নারী একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, এরপর এটাকে আহার দেয় নাই, আমার এটাকে ছেড়েও দেয় নাই, যাতে জমিনের পোকামাকড় খেয়ে, জমিনের অন্যান্য সৃষ্টি খেয়ে এই জীবন ধারণ করতে পারে। শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় ছটফট করে মারা গেল।
ওই মানুষটাকেও ওই মহিলাটাকেও জাহান্নামের মধ্যে দেখতে পেলাম। তার মানে এখান থেকে আপনার আমার শিক্ষা হলো, আল্লাহর মাখলুক যত আছে, প্রাণী যত আছে, আল্লাহর ওই মাখলুককে বিনা কারণে কোনো কষ্ট দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। হোক সেটা বিড়াল, হোক সেটা কুকুর, হোক সেটা নিরীহ যতই প্রাণী হোক না কেন, আপনাকে যতক্ষণ পর্যন্ত আঘাত না করবে, কষ্ট না দিবে, আপনি আমিও সেই নিরীহ প্রাণীদেরকে কখনো কষ্ট দিতে পারবো না। প্রাণীদেরকে হেফাজত করতে হবে, মাহফুজ রাখতে হবে। এরপর উল্লেখিত হাদিসে আরো পয়গম্বর আরো জানান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একদল নারীর কাছে এলাম, এমন একদল নারীর কাছে আমি এলাম, এরপরে হাঁটতে হাঁটতে এমন একদল নারীর কাছে গেলাম, এমন একদল নারীকে দেখতে পেলাম, সাপ যাদের স্তনের মধ্যে সাপ দংশন করে। আমি বললাম, এরা কারা, কেন এদের এমন হয়েছে? জিব্রাইল বলে, এর কারণ হলো এরা হলো ওই সমস্ত নারী যারা তাদের সন্তানদেরকে দুগ্ধ পান করতে দিত না, বরঞ্চ দুগ্ধ পান না করে দুনিয়ার আবিজাবে দুনিয়াতে প্রোভাইড করতো। নিজেদের মায়ের বুকের দুধ এদেরকে দিত না, বরঞ্চ দুনিয়ার সমস্ত খানা এদেরকে দিত। তার মানে আল্লাহ তাআলা যতটুকু বিধান দিলেন 2 বছর পর্যন্ত যেই দুগ্ধ পান করা যায়, মালিকের সেই বিধান মতো ওই বাচ্চার অধিকার, বাচ্চার হক বাচ্চাকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি অপারগ না হন ততক্ষণ পর্যন্ত মায়ের বুকের দুগ্ধ সন্তানকে দেওয়া। বলে যেই মহিলা বুকের দুধ সন্তানকে খেতে দেয় নাই, ওই মহিলার স্তনের মধ্যে সাপ দংশন করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত আরেক হাদিসের মধ্যে বলেন, এরপরে পয়গম্বর বলেন, আমি এমন এক ব্যক্তির কাছে গেলাম, যেই ব্যক্তি চিত হয়ে এক ব্যক্তির কাছে পৌঁছালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে দেখলাম এক ব্যক্তি লোহার আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। বলে এই লোকটা লোহার আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকটা ব্যক্তি চিত হয়ে শোয়া আছে। এরপর সে চেহারার একটা পাশে এসে মুখের এই জায়গা থেকে লোহার একটা আকড়া নিয়ে এই জায়গা থেকে চিপতে একেবারে মাথার পিছন পর্যন্ত নিয়ে যায়। আবার এই যে নাকের ছিদ্র ধরে চিপতে মাথার পিছন পর্যন্ত নিয়ে যায়। আবার এই যে চোখের ছিদ্রের মধ্যে লোহার আংটা দিয়ে চিপতে পিছন পর্যন্ত নিয়ে যায়। এই একটা পাশ সম্পাদন হয়ে গেলে ওই ফেরেশতারা আরেকটা পাশের মধ্যে আইসা অনুরূপ ভাবে আবার আগের মতো এই যে মুখের এই জায়গা দিয়ে চিপতে মাথার সেই পিছন পর্যন্ত নিয়ে যায়। আবার নাকের ছিদ্র ধরে আংটা দিয়ে চিপতে মাথার পিছন পর্যন্ত নিয়ে যায়। আবার চোখের এই জায়গা দিয়ে চিপতে মাথার পিছন পর্যন্ত নিয়ে যায়। একটা পাশ করলে আরেকটা পাশে যাওয়ার আগ পর্যন্ত ওই অপর পাশটা ওই পাশে করতে আবার অপর পাশটা পূর্বের মতো সুস্থ হয়ে যায়, পূর্বের মতো ভালো হয়ে যায়। আবার এই পাশ সম্পাদন করে এই পাশের জায়গাগুলো ছিঁড়ে আবার এই পাশের মধ্যে আসে। আবার এই পাশটা চিরতে এই পাশটা ভালো হয়ে যায়, আবার এটা শেষ করে এই পাশে আসে। তার মানে এক পাশ করতে গেলে আরেক পাশ ভালো হয়ে যায়, আরেক পাশ করলে আরেক পাশ ভালো হয়ে যায়। এইভাবে অনবরত এই শাস্তি চলতেই ছিল। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এদের কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যে সকল ব্যক্তিরা সকলে তাদের আপন ঘর থেকে বের এমন মিথ্যা বলে বেড়াতো যা চতুর্দিকে সেই মিথ্যাটা ছড়িয়ে পড়তো। এরা হলো ওই ব্যক্তি, সহজ কথায়, যারা মিথ্যা প্রচার করত, যারা মিথ্যা সমাজের মধ্যে প্রচার করত, যার একটা কথা জমিনের মধ্যে প্রচারিত হয়ে যাইত সেই কথাটা মিথ্যা। তার মানে আপনি আমি যারা মিথ্যা প্রচার করি, যারা যাচাই বাছাই না করে যারা মিথ্যা প্রচার করি, আপনার আমার জন্য এমন শাস্তির সম্মুখীন আপনাকে আমাকে হওয়া লাগবে। রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, একা সাঁতার কাটবে না, বরঞ্চ পেটের মধ্যে বিশাল বড় এক পাথর নিয়ে সাঁতার কাটবে। সুদখোরের জন্য এই শাস্তি, শুধু সুদখোরের জন্য না, বরঞ্চ এই শাস্তি আরো 3 শ্রেণীর মানুষ আছে। সুদখোরের সাথে আরো 3টা শ্রেণী আছে, একই শাস্তি। কাদের জন্য? বলে সুদখোরের 4টা দল। একটা হলো যে সুদ দেয়, আরেকটা হলো যে সুদ নেয়, আরেকটা হলো যে সুদের কাতেব, আরেকটা হলো সুদের শাহেদ, যে সুদ লিখে আবার যে সুদের সাক্ষী থাকে। বলে 4 শ্রেণীর মানুষের জন্য একই শাস্তি। বলতে পারেন, আমি তো সুদ নেই না, আমি সুদ দেই। হ্যাঁ, আপনি দেন তো, আপনার জন্য একই শাস্তি।
বলে আমি তো সুদ দেই না, আমি বিপদে পড়ে সুদ খাইলাম, খাইতে হবে, কি করার, সুদ নিতে হবে, আমাকে খেতে হবে, আমি বিপদে পড়ে পারতেছি না। আপনি খান আর নেন আর যাই করেন, এটা আপনার জন্য এই শাস্তি। শুধু তাই না, বলে দুইজনে সুদি লেনদেন করছিল, আমি তো তেমন কিছু করি নাই, মাঝখানে শুধু দাঁড়ায় ছিলাম, একটু দেখছি আর কি, সাক্ষী ছিলাম, আপনার জন্য একই শাস্তি। আপনি বলতে পারেন আমি তো তেমন কিছু করি নাই, আমাকে টাকা দিছে আমি লিখছি, আমাকে টাকা দিছে আমি কম্পিউটারে টাইপ করছি, হ্যাঁ আপনার জন্য একই শাস্তি, আপনার জন্য একই বিধান। তাহলে সুদ খুব সুন্দর জিনিস, কি মনে হয়? সুদ খুব সুন্দর জিনিস, আর একটু মহাব্বতে বলেন না, খুব ভালো জিনিস, খুব আরামদায়ক জিনিস। যারা খাবে তাদের জন্যই শাস্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর একটু মহাব্বতে বলেন না আমিন। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? তাহলে সুদের ব্যাপারে, হ্যাঁ সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। কেন বাঁচবেন? এই যে ইবাদত বন্দেগী করতে আসলাম, নামাজ পড়তে আসলাম, আমি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকি তো এই নামাজ আল্লাহর দরবারে যাবে না। যদি সুদের সাথে সম্পৃক্ত থাকি এই নামাজ আল্লাহ পর্যন্ত যাবে না। রোজা রাখি, যদি সুদের সাথে সম্পৃক্ত থাকি রোজা আল্লাহর দরবারে যাবে না। দান করলাম, যদি সুদের সাথে সম্পৃক্ত থাকি আমার এই দান আল্লাহর কাছে যাবে না। কি করলাম? বলে যত ইবাদত বন্দেগী করেন না কেন, যত ধরনের আমল করি না কেন, যত ধরনের ইবাদত বন্দেগী করি না কেন, যদি সুদের সাথে আমি সম্পৃক্ত থাকি সেই আমল আল্লাহর কাছে যাবে। কেন যাবে না? বলে আমল আল্লাহর কাছে সংগৃহীত হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, গৃহীত হওয়ার জন্য এর মধ্যে একটা অন্যতম শর্ত হলো এই পেটের মধ্যে খানা ঢুকাইতে হবে, হালাল খানা। আপনার আমার এই দুইটা হাত লাগবে পরিচ্ছন্ন হাত, এই পেটটা লাগবে পরিচ্ছন্ন পেট, এই দেহটা লাগবে পরিচ্ছন্ন দেহ, ইনকামটা লাগবে পরিচ্ছন্ন ইনকাম। যদি ইনকাম যদি পরিচ্ছন্ন না হয়, খাদ্য যদি হালাল না হয়, গিজা যদি হালাল না হয়, ইনকাম সোর্স যদি হালাল না হয়, তো ওই আমল আল্লাহর কাছে যাবে না। আমল পূরণ হওয়ার জন্য শর্ত হলো হালাল রিজিক। বলেন না, শর্ত পূরণ কি? হালাল রিজিক লাগবে। তাহলে সুদ খাওয়া একেবারে চমৎকার হালাল। হ্যাঁ, সুদ খাওয়া একেবারে সুন্দর হালাল। আরেকটু জোরে বলেন না। আমি আবার কেমন যেন একটু কম শুনে ফেলি এই জায়গাটায় এসে। একেবারে সুদ খাওয়া চমৎকার লেভেলের সুন্দর হালাল না? এই হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাওফিক দান করুন, পড়েন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ইনশাআল্লাহ সুদ সম্পর্কে আমরা বিস্তারিত আরো আলোচনা শুনবো। এবার আসেন, নবীজি যে শাস্তিগুলো দেখলেন, এক নম্বরের শাস্তি দেখলেন, অনেকগুলো শাস্তি দেখেছেন, এর মধ্যে এক নম্বরের শাস্তি দেখলেন কি? যে এক নম্বরে দেখলেন যারা গীবত করে তাদের শাস্তি। দুই নম্বরের শাস্তি দেখলেন কি? বলে যেই মানুষটা পশুকে কষ্ট দিয়ে, বিড়াল একটা উদ্ধৃতি উদাহরণ, এর মধ্যে নিরীহ প্রাণী পশুকে যারা কষ্ট দেয়, খাবার দেয় না, আবার কষ্ট দেয়, এদের জন্য শাস্তি। আবার সন্তানের হক অধিকার যারা ক্ষুণ্ণ করে, সন্তানের হক যারা নষ্ট করে তাদের জন্য শাস্তি। যারা জিনা করে, ব্যভিচার করে তাদের জন্য শাস্তি। হ্যাঁ, এরপরে যারা সুদ খায় তাদের জন্য শাস্তি। তো এই বিষয়গুলোকে আমাদের মধ্যে বিদ্যমান রাখবো। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী জুমা থেকে শুরু করব। তবে এই অল্প সময় আছে, 5-7 মিনিট সময় আছে। এই 5-7 মিনিট প্রথম নাম্বার শাস্তিটার ব্যাপারে, গীবতের ব্যাপারে 5-7 মিনিট যদি আপনাদেরকে বলি, বড় ভয়াবহ এবং মারাত্মক একটা ব্যাপারের নাম হলো গীবত। বড় মারাত্মক একটা ব্যাপার নাম হলো গীবত। অনেক আগে আপনাদেরকে শুনাইছিলাম গীবতের কথা। মারাত্মক একটা ব্যাপার। বলি কেমন মারাত্মক ব্যাপার? আমি প্রত্যহ দৈনন্দিন গীবত করছি, কিন্তু উদিশ পাচ্ছি না, টেরই পাই না। গীবত আপনার আমার জীবনের একেবারে মিশে আছে, অঙ্গে অঙ্গে মিশে আছে, কিন্তু আমরা টের পাই না, বুঝতে পারি না, মনেই করি না যে আমি গীবত করছি। গীবতের সংজ্ঞা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, নবীজি বলেন, তোমরা কি জানো গীবত কি? আতাদরুনা মাল গীবাত। সাহাবায়ে কেরামদেরকে জানতে চাইলেন, ও সাহাবীরা জানো গীবত কাকে বলে? গীবতটা কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। বলে এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন, গীবত হলো ক্বালা যিকরু আখাকা বিমা ইয়াকরাহু। বলে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলেই তুমি কষ্ট, যা শুনলেই সে কষ্ট পেয়ে যায়। আরো সহজ করে যদি বলি, কারো অনুপস্থিতিতে এমন কিছু বলা যা শুনলে সে কি পাবে? কষ্ট পাবে। আমাদের মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে যদি ওনার অনুপস্থিতিতে যদি আপনাদের কারো কাছে যদি কিছু বলি, আবার এই কথাটা উনি শুনলে যদি কষ্ট পায়, এটার নামই হলো গীবত।
তো সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা আফারাইতু ইন কানা ফি আখি মা আকুল, আমি যে বললাম যদি আমার ভাইয়ের মধ্যে যদি এই দোষটা যদি থাকে তারপরেও কি গীবত হবে? নবীজি বললেন হ্যাঁ, যদি তার মধ্যে সেই দোষ থাকে তবেই তো গীবত, আর যদি সেই দোষটা না থাকে তুমি সেটা বলছো, সেটার নাম বুহতান, অপবাদ। অপবাদ আরো বড় মারাত্মক একটা ব্যাপার। তা আমাদেরকে আল্লাহ তাআলা গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন না আমিন। বড় মারাত্মক ব্যাপার গীবত। এই গীবত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, পড়েন আমিন। তাহলে গীবতের পরিচয় কতটুকু? বলে কারো ব্যাপারে এতটুকু বলা যা শুনলে সে কি পাবে? কষ্ট পাবে। তার মানে আমরা এই জনের নামে সেই জনের নামে চাষতলে বসে, দোকানপাটে বসে, রেস্টুরেন্টে বসে, গল্প গুজবের আড্ডায়, মজলিসে বসে যত ধরনের আলোচনা করি, এগুলো শুনলে কি মানুষ কষ্ট পাবে না? একজন আরেকজনের দোষারোপ দোষগুলো খুঁজে বেড়াইলে তারা কি কষ্ট পাবে না? আল্লাহ তো নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের দোষ চর্চা করো না, একজন আরেকজনের অন্যায়গুলো অপরাধগুলো তোমরা অন্বেষণ করো না, একজনের অপরাধগুলো আরেকজন তোমরা প্রচার করো না, একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। আল্লাহ নিষেধ করেছেন। আবার আল্লাহ তাআলা বলেন, জানো এই কাজটা যারা করবে তারা কেমন যেন মৃত ভাইয়ের গোশত খাবে। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। হ্যাঁ, তোমরা কি পছন্দ করবা তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে? তোমরা কি পছন্দ করবা? আবার আল্লাহ বলেন, ফাকারিহতুমু, তোমরা অবশ্যই সেটাকে ঘৃণা করবা, বস্তুত সেটাকে ঘৃণা করবা। তো এই জন্য গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। কেমনে বেঁচে থাকবো? বলে আমাদেরকে কারো ব্যাপারে আমরা কেউ কোনো কথা বলবো না, কারো ব্যাপারে কারো অনুপস্থিতিতে আমরা কারো ব্যাপারে কিছু বলবো না। সময় পেলে মালিকের জিকিরে, মালিকের স্মরণে, মালিকের তাসবিহ পাঠে আমরা নিজেকে লিপ্ত রাখবো, ব্যস্ত রাখবো। কারো ব্যাপারে আমরা দোষ চর্চা করবো না, কারো ব্যাপারে আমরা গীবত করবো না, পরনিন্দা করবো না। রাজি আছো তো ইনশাআল্লাহ? বড় মারাত্মক ব্যাপার এটা, মারাত্মক ব্যাপার। ছোট্ট আরেকটা কথা বলতে হয়, এই গীবতকারীর জন্য ময়দানে মাহশারে বড় ভয়াবহ এক ব্যাপার হয়ে দাঁড়াবে, বড় ভয়াবহ এক ব্যাপার হয়ে দাঁড়াবে। বলে কেমন ভয়াবহ? গীবতকারীকে ময়দানে মাহশারে বলা হবে 30,000 বছরের রাস্তা, সেই পুলসারাত পাড়ি দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সে জান্নাতে যাওয়ার জন্য পুলসারাত পাড়ি দিতে হবে। পুলসারাত পাড়ি দিতে যাবে, তখন আল্লাহর বান্দাকে আটকায় দেওয়া হবে। কেন আটকাবে? বলে তোমার আমল নামার মধ্যে গীবত আছে, তুমি গীবতের কাফফারা করে আসো। তোমার আমল নামার মধ্যে গীবত আছে, গীবতের কাফফারা আদায় করো, তবেই তোমাকে যেতে দিব, নচেত তোমাকে যেতে দিব না। গীবতের কাফফারা কেমন করে আদায় করবে? তাহলে যাও, যার গীবত করেছো তার কাছ থেকে ক্ষমা চেয়ে আসো, তার কাছ থেকে মাফ নিয়ে আসো। এখন মাফ পাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য ময়দানে মাহশারে আমি যার নামে গীবত করেছি তার পিছে পিছে ঘুরবো। শুধু ঘুরবোই না, ঘুরতে ঘুরতে এমন পরিস্থিতি হয়ে যাবে তাকে বলবো, ভাই আমাকে মাফ করে দাও। তখন এই আল্লাহর বান্দা যার গীবত করেছি সেও তো ময়দানে, হাসরের ময়দানে সেও তো বিপদে, বলবে হ্যাঁ মাফ করতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে আমি কিছু নেকির কারণে নাজাত পাইতেছি না, কিছু নেকির কারণে জান্নাতে যেতে পারি না, আমাকে যদি কিছু নেকি দাও তো আমি তোমাকে মাফ করবো। যদি কিছু নেকি দাও তবে তোমাকে মাফ করব। কারণ ময়দানে মাহশারে, হাসরের ময়দানে টাকার লেনদেন চলবে না, হাসরের ময়দানে জমি জমার লেনদেন চলবে না, টাকা পয়সার লেনদেন চলবে না। ওই দিন লেনদেন হবে দুইটা জিনিসের। বলেন তো কয়টা? দুনিয়াতে যেমন বিচার আচার হইলে টাকা দিয়ে বিচার পাল্টায় ফেলা যায়, টাকার ভান্ডিল দিয়ে যেমন বিচার পরিবর্তন করা যায়, দুনিয়ার লোভ লালসা দিয়ে যেমন দুনিয়ার বিচারকে পাল্টে ফেলা যায়, মাজলুমকে আরো বেশি দোষারোপ করা যায়, ক্ষমতা বান্দা এই টাকার বিনিময়ে যেমন বিচার থেকে মাফ পেয়ে যায়, কিন্তু এই ময়দানে মাহশারে চাইলেও সেই টাকা পয়সা দিয়ে আপনি আমি মাফ পাবো না। দুনিয়ার কোনো লোভ লালসা দিয়ে সেই দিন আপনি আমি পার পেতে পারবো না। ওই দিন আদান প্রদান হবে, লেনদেন চলবে, তবে দুনিয়ার মতো টাকা পয়সার লেনদেন না। ওই দিন লেনদেন চলবে দুইটা জিনিসের, এক হবে নেকি আর এক হবে গুনাহ। হ্যাঁ, গীবতকারী যার গীবত করেছে, যার নামে গীবত করলাম, তার কাছে মাফ চাইতে গেলে বলবে আমি কিছু নেকির জন্য আটকা পড়েছি, যদি কিছু নেকি আমাকে দাও তো তোমাকে মাফ করে দিব। বাধ্য হয়ে তার কাছ থেকে মাফ নেওয়ার জন্য নেকি দিতে বাধ্য হওয়া লাগবে, বাধ্য হয়ে নেকি দিতে হবে। এমন করে নেকি দিতে দিতে যদি আমল নামায় গীবত যদি অনেক বেশি থাকে, গীবত যদি অনেক বেশি থাকে, নেকি দিতে দিতে নিতে দিতে যখন আমল নামা নেকি শূন্য হয়ে যাবে,
এরপরেও যদি গীবত থাকে তখন বলা হবে কি, নেকি তো আর দিতে পারবা না, এক কাজ করো, আমার আমল নামায় কিছু গুনাহ আছে এইগুলো তুমি নিয়ে যাও, আমার আমল নামায় কিছু গুনাহ আছে এইগুলো নিয়ে যাও। তখন বাধ্য হয়ে সেই গুনাহকে আবার গ্রহণ করতে হবে। এজন্য বড় মারাত্মক ব্যাপার। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই গীবতটা জিনার চাইতেও আরো বড় মারাত্মক। বলে কেন? জিনা যারা করে এরা কি প্রকাশ্যে করে? জিনা ব্যভিচার যারা করে মানুষের হাজারো মানুষের সামনে করে? গোপনে করে, একেবারে নির্জনে করে, গোপনে করে। গোপনে যারা জিনা করে এরা যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, কারণ এটা আল্লাহর হক। এরা ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করে দিবে, কারণ এটা আল্লাহর হক, এটা বান্দার হক না, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু গীবাত এটা আল্লাহর হক আবার বান্দার হক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এজন্য বলা হয় তাহলে আপনি আমি যার নামে গীবত করলাম তার কাছ থেকে যদি আপনি আমি মাফ না নেই আল্লাহ কখনো এটাকে মাফ করবে না। আল্লাহ বলবেন যার গীবত করেছো আগে তার কাছ থেকে মাফ নিয়ে আসো, সে যদি মাফ করে এরপরে আমি চাইলে মাফ করব, না চাইলে মাফ করব না, সেটা আমার ইখতিয়ার। এজন্য বড় মারাত্মক ব্যাপার আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ আমাদের সবাইকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়াখমিশুনা হুজুহাহুম ওয়া সুদুরহুম, এই হাতের নখ দ্বারা, দুনিয়ার নখ তো বড় নরম, পাতলা ব্লেড, চিকন, একেবারে একটা ব্লেড দিয়ে নখ কেটে ফেলা যায়, চিকন, একেবারে চিকন একটা পাতলা টিন দিয়ে আমরা নখ কাটতে পারি। কিন্তু ময়দানে মাহশারে এই নখগুলো তখন আর এমন পাতলা নরম থাকবে না, বরঞ্চ আপনার আমার এই নখগুলো হয়ে যাবে তামার, লোহার, তামার নখ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ধারালো হয়ে যাবে। সেই ধারালো নখ দিয়ে আল্লাহ আদেশ করবেন নিজেদের চেহারায় নিজেরা আঘাত করে, নিজেদের বুকে নিজেরা আঘাত করো। ইয়াখমিশুনা হুজুহাহুম ওয়া সুদুরহুম, এই নখ দ্বারা নিজের চেহারায় নিজে আঘাত করে করে রক্ত ঝরাবে, নিজের বুকে আঘাত করে করে রক্ত ঝরাবে। হ্যাঁ, রাসূল বলেন এরা কারা? জিবরাইল বলেন এরা হলো দুনিয়াতে গীবতকারী। আল্লাহ আমাদের সবাইকে এইগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জাহান্নাম পরিদর্শন করে যে শাস্তিগুলোর আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।